শয়তান আসছে। রাসূল ইসলাম দেখলেন, যে চিন্তা করলেন যাক আজকে একটু কথা বলি। কিছুক্ষণ হাঁটবার পরে শয়তানকে আর দেখা যাচ্ছে না। নবীজি দেখলেন শয়তান রাস্তা ফালাইয়া চেঞ্জ করে এদিকে না এসা উল্টা রাস্তায় দৌড়তেছে একটা স্পিরিটে। আল্লাহ রাসূল চিন্তা করলেন শয়তান দৌড়াচ্ছে কেন, ও তো আমাকে দেখে দৌড়াবার কোনো কথাই না, দৌড়াচ্ছে কেন? আশেপাশে তো কোনো লোকও দেখা যাচ্ছে না, কোনো প্রাণীও দেখা যাচ্ছে না, দৌড়াচ্ছে কেন? নবীজি চতুর্দিকে খুঁজে কাউকে না পেয়ে পিছন দিকে তাকালেন। পিছন দিকে তাকায় দেখলেন তার সাহাবী হযরত ওমর আসতেছে। নবীজি বুঝলেন শয়তান এবার বুঝছি, আমার ওমররে দেখছস, আমার ওমররে দেখছস, এর জন্য দৌড়ায়। আপনাদের জানা ঘটনা হয়তোবা, আমিও বলেছি, হযরত ওমর একদিন তাহাজ্জুদের সালাত পড়তে পারেন নাই, মনে আছে? তাহাজ্জুদের সালাত পড়তে পারেন নাই, শয়তান ঘুম পড়ায় দিছে, তাহাজ্জুদের সালাত পড়তে পারেন। এই যে কান্না, কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে পরিশান হয়ে গিয়েছেন, তার এক একটা চোখের ফুটায় 100 বছরের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। পরের দিন হযরত ওমর দেখেন দরজাকে ডাকতেছে তাহাজ্জুদের সময়। জিজ্ঞেস করলেন, ভাই তুমি কে ডাকতেছো? আমি শয়তান। শয়তান তো ডাকবার কথা না, শয়তান তো আমার ঘুম পড়াইবার কথা, তুই ডাকছিস কেন? ভাই কালকে তাহাজ্জুদ না পড়ে যে ভুল হইছে, আমি এই জিন্দগিতে ভুল করতে পারি না। আপনি একদিন তাহাজ্জুদ পড়লে তো একদিনের সওয়াব পাইতেন, কিন্তু তাহাজ্জুদে আপনারা না পড়াইয়া যে কান্না করছেন, হাজার হাজার বছরের সওয়াব জমা হয়েছে। এই কাজ আমি আর করাইতে চাই না, আপনারা কান্দাইতে চাই না, এই জন্য আজকে আমি ডাইকে উঠাইতেছি। আপনি আল্লাহর হয়ে যান, আপনি আল্লাহর হয়ে যান, শয়তানও আপনার ঘুম থেকে উঠাই দিব। কথা বুঝতে পেরেছেন? এজন্যে দিন শেষে আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হযরত ওমরের কথা বলতে বলতেই তো অনেক সময় চলে যাবে। হযরত ওমর তো ওই ব্যক্তির নাম। মদিনায় ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প তো বুঝেন, ভূমিকম্পের আগে, ভূমিকম্প হওয়ার আগে দেখবেন ডেক সেট লাগাইয়া হাও মাও চিল্লা গান বাজনা সব চলছে। আর ভূমিকম্প যখন শুরু হয় তখন যে আল্লাহরও চিনে না, হেও আল্লাহর নাম কয়। কথা কন না কেন? ভূমিকম্প বন্ধ হয়ে গেল, সব আবার আগের মতো হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মদিনায় ভূমিকম্প হচ্ছে, হাতে নিলেন তরবারি, হাতে নিলেন তরবারি, তরবারি হাতে নিয়ে মদিনার মাটিতে নিজের তরবারি একবারে বুটা পর্যন্ত, মুষ্টি পর্যন্ত গেড়ে ফেললেন। আর বলেন, মদিনার মাটি তোমার তো সাহস কম না, তুমি নড়াচড়া করছো, কাঁপছো, অথচ এই মদিনার মাটির নিচে শুয়ে আছেন সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রাহমাত, যার জন্য কুল কায়নাতকে আল্লাহ তৈরি করেছেন, তিনি শুয়ে আছেন আর তুমি কাঁপতেছ। আমি তার সাচ্চা খাদেম, আমার এখন পর্যন্ত মদিনা জিন্দা, তোমার কাঁপাকাঁপি বন্ধ করো, কসম রব্বে পাকের জাতের, কিয়ামত হবে, মক্কায় ভূমিকম্প হবে না। সৌদি সরকারও মক্কা আপনি সৌদি আরবে থাকতে পারবেন হয়তো 10-20 বছর থাকলে আপনাকে রেসিডেন্স দিতে পারে। এখন আমিরাতে হয়তো পার্মানেন্ট রেসিডেন্স দিচ্ছে, কিন্তু মক্কা এবং মদিনা এই দুইটা এলাকায় কাউকে রেসিডেন্ট দেয় না। এই এলাকায় যদি বলতো যে পৃথিবীর যে কেউ মক্কা এবং মদিনায় জায়গা কিনে আপনি ঘরবাড়ি বানিয়ে রাসূলের পাকের ঘরের কাছে, এই মসজিদের কাছে, আল্লাহর ঘরের কাছে আপনি থাকতে পারবেন, কি মনে করেন যার কিছুই নেই হ্যাঁ সব বিক্রি করে লোক আমি এখানে যাই? এই বিশ্বাস নেই মানুষের। কারণ পৃথিবী সব ধ্বংস হয়ে গেলেও, পৃথিবী সব দাজ্জালে খেয়ে ফেললেও, পুরা দুনিয়া দাজ্জালের হাতে যদি চলে যায়, মক্কা এবং মদিনা এই দুই শহর কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহর ঘোষণা, পুরা দুনিয়া যদি দাজ্জাল খেয়ে ফেলে, পুরা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, মক্কা এবং মদিনাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, এটা রেখে দিবেন। এজন্য মানুষকে যখন দাজ্জাল দৌড়াবে তখন মানুষ কোন দিকে দৌড়বে? মক্কা এবং মদিনার দিকে দৌড়বে, শুধু এই জায়গায় দৌড়বে, এদিকেই দৌড়বে, কারণ বাঁচতে হলে এখানেই যাওয়া লাগবে। সুতরাং এই সময় যাওয়ার আগে আমরা এখন যাই, কথা বলেন না কেন? তখন যাবো না ইনশাল্লাহ? সবাই যাবো তো ইনশাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মানুষগুলো, ওমরের কথা বলছিলাম, এত মানুষগুলাকে পরিবর্তন করে দিলেন জাদুর মাধ্যমে। কথা বলেন, জাদুর মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে? কিছুই না,
শুধুমাত্র তার চরিত্রের মাধ্যমে। উত্তম চরিত্র, ইন্নাকা লাআলা খালকিন আযীম, আল্লাহ তাআলা তাকে একটা উত্তম চরিত্র দিয়েছেন। এই চরিত্রের মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছিলেন, চরিত্রের মাধ্যমে দ্বীনের প্রচার করতে পেরেছিলেন। চরিত্রটা এমন ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনারা জানেন, আমরা যা আলোচনায় নিয়ে আসতে চাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন ফাকাল ইন হাদা ইল্লা সিহরুন ইউসার। তারা বলতে চেয়েছিল যে এটা জাদু ছাড়া আর কিছু না, এটা জাদু, মুহাম্মদ যা বলে, মুহাম্মদ যা করে, এগুলা জাদু আর কিছুই নেই। আল্লাহ তাআলা বলছেন বোয়া কথা, এগুলা কিছুই না, এগুলা জাদু হবে কেন? ইন হাদা ইল্লা কাউলুল বাশার। তারা আরো বলতো মুহাম্মদ যা বলে হয় জাদু, আর এগুলা মানুষের উক্তি ছাড়া আর কিচ্ছু না, এটা আল্লাহর পক্ষ থেকে কিছু না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি জাদু ছিল না, ব্ল্যাক ম্যাজিক ছিল না। আরে জাদু কি? এটা তো ক্ষণস্থায়ী দুনিয়ার ব্ল্যাক ম্যাজিক মানুষ করে, মানুষকে আটকায় দেয়, কণ্ঠরোধ করে দেয়, সম্পত্তি নষ্ট করে ফেলে, মানুষকে ধ্বংস করে না এগুলা? আপনাদের বিশ্বাস হয় মানুষ যে জাদু টুনা করে? বিশ্বাস হয় না? এদিকে মনে হইতেছে না বিশ্বাস হয়? বিশ্বাস হবার কথা। কোরআন বলছে, আল্লাহ রাসূল পাককে জানিয়ে দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। পয়গম্বর, আপনি দুই গ্রুপ, দুই জাতি থেকে আমার কাছে পানা চান, এক জাত মানুষ, একটা জিন্নাত। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত এবং মানুষ থেকে আমার কাছে পানা চান। কারণ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, জাদু করেছিল মানুষ, তার নাম ছিল লবিদ। রাসূল পাককে জাদু করে বিছানায় ফেলে দিয়েছিল, একদিন দুই দিন দীর্ঘদিন হাঁটতে পারতেন না, সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে হাঁটতে জাদু করে দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করলেন। আর আপনারাও আজকালকে জাদু করেন না তাবিজ করেন কিছু বুঝতে পারতেছি না। মানুষের মাঝে মাঝে দেখবেন ওর ব্যবসা ভালো হয়ে গেছে, ওর ছেলে 5টা বিদেশে আছে, ওর মোটামুটি ভালো চলতেছে, আমার চলে না কেন? ওই এমন একটা জাদু শিখায় দেয়, সব জন্য জ্বলে যায় ও। ঠিক না? করে এগুলো ওলিয়া এগুলো করেন, মানে মাঝে মাঝে কিছু ওলিয়া দেখবেন পাইবেন, এরা এগুলো খুব পারঙ্গম। এগুলোর থেকে বের হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জাদু ছিল না। আপনার কাছে একটা জাদু আছে। রাসূল পাক বলেছেন আমার উম্মতের কাছে একটা জাদু আছে, সেটা হচ্ছে মুচকি হাসি। সে যদি ফাঁসির রশিতে দাঁড়িয়ে মুচকি হাসে, ওই হাসিটাই একটা অ্যাটম বোমার মতো, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিবেন। বহুত সাহাবায়ে কেরামকে কাফেরেরা, আপনারা জানেন, বহুত সাহাবায়ে কেরামকে কাফেররা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে হত্যা করবার জন্য। আব্দুল্লাহ বিন হুযাফার কথা তো জানেনই। আব্দুল্লাহ বিন হুযাফাকে 5 বার ফাঁসি দিতে চাইছে, গলায় দড়ি লাগাইছে, হাত পায়ে দড়ি, তিনি মুসকি হাসতেছেন। কাফের পারস্যের বাদশা বলছে কিরে, তাকে এখনই মেরে ফেলবো, মুচকি হাসে কেন? মুসকি হাসতেছে মানে আমাকে নিয়ে মরার সময় টিটকারি করে, মরার সময়ও টিটকারি করে। ওরে ছেড়ে দিতে হবে। কেন হাসো? তুমি আমারে মারতেছো এই জন্য হাসতেছি না, হাসতেছি তোমার ভাগ্য নিয়ে। আমারে মারার পরে আমি তো চলে যাবো আল্লাহর কাছে। আমি তো রসুলকে গতকালকে স্বপ্নে দেখেছি, আমি তো রসুলের দস্তারখানে ইফতার করব, আল্লাহর জান্নাতে উড়ে বেড়াবো, আর তোমার কি অবস্থা হবে এই জন্য আমি টেনশন করতেছি আর মুচকি হাসতেছি, কিছুক্ষণ পরেই তো জান্নাতে যাচ্ছি। সে বলল না, তোরে আর ফাঁসি দিতাম না, তোরে এই জায়গায় যাইতে দিতাম না, তুই মুচকি হেসে ওখানে যাইতে দিতাম না। যেন মুচকি হাসিও একটা অ্যাটম বোম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন। তো কাফেররা বলতে শুরু করেছে এগুলো মানুষের কথা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা কি বললেন দেখেন, আল্লাহ তাআলা বলতে লাগলেন সাউসলিহি সাকার। যারা বলছে মুহাম্মদ জাদু করে, মুহাম্মদ একজন জাদুকর, যারা বলছে কোরআন এটা হচ্ছে মানুষের তৈরি করা কথা, আল্লাহ তাআলা বলছেন যারা এই কথাগুলো বলে আমার কোরআনকে মানে না, আমার কোরআনকে বিশ্বাস করে না, রাসূল পাককে জাদুকর মনে করে, যারা এই কথাগুলো বিশ্বাস করে, সাউসলিহি সাকার, আমি অচিরেই তাদেরকে প্রবেশ করাবো অগ্নিতে, চূড়ান্ত পর্যায়ের প্রজ্বলিত অগ্নি শিখার উপরের অংশ দিয়ে তৈরি করা জাহান্নাম, ওখানে আমি তাদেরকে প্রবেশ করাবো। এর কারণ তারা রাসূল পাককে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, জাদুকর বলেছে, এবং আমার কথাকে তারা মানুষের কথা বলেছে। সুতরাং আজকে আমরা বলতে পারি 30 পারা কোরআন
এটা কার কথা? আওয়াজ করে বলেন কার কথা? সুতরাং পৃথিবীর দেশে দেশে বাক স্বাধীনতার নাম করে দোহাই দিয়ে যারা ঈদের দিনে, যারা বিভিন্ন জায়গায় মসজিদের সামনে বিভিন্ন জায়গায় বাক স্বাধীনতার দোহাই দিয়ে কোরআনকে লাত্তি দিয়ে ডাস্টবিনে ফেলে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিতে চায়, মনে রাখবেন কসম রব্বে পাকের জাতের, গোটা দুনিয়ার কাফেররা মিলেও কোরআনের ক্ষতি করতে পারেনি, ভবিষ্যতেও ক্ষতি করতে পারবে না। যারা কোরআনের অবমাননা করেছে তারাই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং আর যাই করেন কোরআনকে অবমাননা করবেন না। কোরআন একটা ম্যাজিক, কোরআন আপনি বুঝতে পারছেন না, কোরআন একটা আকর্ষণীয় চুম্বক। এটা মানুষকে কেমনে আকর্ষণ করে চিন্তাও করতে পারবেন না। রাসূল পাক ইসলাম তেলাওয়াত করছেন আর তারা বলছে এটা জাদু। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে কেউ যদি আপনাকে গালি দেয়, আঘাত করে, আমার কোরআনকে জ্বালিয়ে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়, পয়গম্বরে আরবি কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় আমার যায় আসে না, আমার কোরআনকে যদি জ্বালিয়ে ফেলে আমার যায় আসে না। দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে স্বীকার না করে আমার যায় আসে না, আমার কষ্ট লাগবে না। সমস্ত মানুষ যদি আমাকে ভুলে যায় আমার কিছু যায় আসে না। কিন্তু কেউ যদি আমার কলিজার টুকরা বন্ধু, যাকে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে এসেছি, যাকে আমার কাছাকাছি নিয়ে এসেছি, যাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি, যার জন্য আমি এত কিছু সাজিয়েছি, সেই বন্ধুকে কেউ যদি গালি দিয়ে আঘাত করে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না। বন্ধুরে, তোমাকে আবু লাহাবের ছেলে গালি দিয়েছিল উতবা এবং উতাইবা, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, সফরের হালতে বাঘ দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সুতরাং দুনিয়ার জমিনে কেউ যদি আমি আল্লাহকে অপমান করে, আমার কোরআনকে অপমান করে আমার এত ব্যথা লাগে না। কিন্তু কেউ যদি আমার রসুলকে গালি দেয়, আমার রসুলকে কষ্ট দেয়, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সহ্য করতে পারি না। কারণ আমি আমার বন্ধুকে এতটুকুন ভালোবেসেছি, যাকে পৃথিবীর সব থেকে সম্মানিত করেছি, আমি আল্লাহর পরে যার স্থান দিয়েছি, আমি আল্লাহর পরে যার মর্যাদা দিয়েছি, যাকে কিয়ামতের দিনে শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিয়েছি, যাকে জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছি, একমাত্র যার কথায় কিয়ামতের দিন বিচার কার্য শুরু করব, সেই রাসূলকে কেউ যদি গালি দেয় আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সহ্য করতে পারবো না। পক্ষান্তরে বন্ধু আমার, দুনিয়ার জমিনে কোন ছোট লোক, কোন গরিব লোক, একজন সুইপারও যদি আপনাকে ভালোবাসতে পারে, আপনাকে ফলো করতে পারে, আপনাকে আদর্শ মানতে পারে, আপনার অনুসরণ করে করে দুনিয়ার জমিনে কাটাইয়া দিতে পারে, সে যদি সুইপার হয়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার উপরে সন্তুষ্ট হয় কিয়ামতের দিনে বড় বড় পয়গম্বরদের সঙ্গে তার জান্নাতের ওয়াদা দিলাম। আমার রাসূলের কাছে যা ছিল, কথা বলতে মুচকি হাসতেন, মানুষের হাত ধরে, আমরা তো আজকে মুসাফা করি না, নবীজি হাত ধরে এভাবে দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় পর্যন্ত হাত ধরে বসে থাকতেন, লম্বা সময় হাত ধরে বসে মুখোমুখি হয় কথা বলতেন। আমরা এগুলা করতে পারি না, কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে এমন নূর দিয়েছিলেন, তার বডিতে এমন নূর দিয়েছেন, পৃথিবীর সবথেকে বড় কাফের অন্যায়কারীও যদি রাসূলের সামনে দাঁড়ায়া তার চেহারা মুবারকের দিকে তাকাইয়া কথা বলে, বেশি সময় দেরি হয় না, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, পয়গম্বরে আরবি কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন, দুনিয়ার জমিনে কেমন ছিলেন, আজ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না,
ও ভাই দুহাত জোর করে বলছি, কিছুই যদি পারেন না কোরআন তেলাওয়াত করতে শিখুন। কিয়ামতের দিনে যখন কাউকে সুপারিশকারী পাবেন না, কোরআন আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তেলাওয়াত করতে শিখুন। কারণ একটা কথা মনে রাখবে, আপনি কোরআনের যে অক্ষরগুলা আয়াতগুলা পড়বেন, ওটা আপনার আগে আল্লাহ তাআলা তেলাওয়াত করেছেন। এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহ নিজে তিলাওয়াত করেছেন। কোরআন শুধু কিতাবুল্লাহ না, কোরআন কালামুল্লাহ। পৃথিবীতে আল্লাহ যত কিতাব দিয়েছেন, সাহিফায়ে আদম কিতাবুল্লাহ, সাহিফায়ে নূহ কিতাবুল্লাহ, সাহিফায়ে হিজকিল কিতাবুল্লাহ, সাহিফায়ে ইউশা ইবনে নুন কিতাবুল্লাহ, তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ। কিন্তু কোরআন এটা কিতাবুল্লাহ না, কোরআন কালামুল্লাহ। কোরআন নিজে স্বয়ং আল্লাহ তাআলা তিলাওয়াত করে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে তিলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম ফেরেশতারা তিলাওয়াত করেছেন, জিবরিল আমিন তিলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম তিলাওয়াত করেছেন, রাসূল পাক তিলাওয়াত করেছেন। এই কোরআন আপনি নিজে তিলাওয়াত করবেন। আপনি যেভাবে আলিফ বলেন আল্লাহ ওভাবেই বলেছেন, আপনি বা তা যেভাবে বলেছেন আল্লাহ ওভাবে বলেছেন। আপনার তেলাওয়াতের সঙ্গে ফেরেশতাদের তেলাওয়াত যদি ঠুটে মিল হয়ে যায়, কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের বরকতে বান্দাকে মাফ করে জান্নাতের ওয়াদা দিলাম। আমার বান্দাগণ, কোরআন মানুষকে কেমনে আকর্ষণ করে, এই জন্য আর কিছু পারেন আর না পারেন, আপনি কোরআন তেলাওয়াত শিখুন। দুহাত জোড় করে বলছি, আপনার বাচ্চাকে কোরআন তেলাওয়াত শিখান। কোরআনকে যদি আপনি পড়েন, দেখবেন কোরআন পড়তে ভাল লাগবে। পৃথিবীর কোনো নভেল, পৃথিবীর কোনো নাটক, পৃথিবীর কোনো বই এক দুইবারের বেশি পড়তে আর ভাল লাগবে না, আপনার বিতৃষ্ণা চলে আসবে। কিন্তু কোরআন এমন একটা রহমতের কিতাব, যত পড়বেন যত পড়বেন যত পড়বেন খারাপ লাগবে না, আপনার কাছে খারাপ লাগবে না। যত পড়বেন শুধু ভালো লাগবে। আর যদি আপনি কোরআনের আয়াতের অনুবাদ অর্থ জানতে পারেন, বুঝতে পারেন, কি পড়লেন বুঝতে পারেন, আমার মনে হয় কোরআন তেলাওয়াত বন্ধ করতে আপনার মন চাইবে না। কোরআন তেলাওয়াত যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলছেন। আপনি পড়বেন, দেখবেন মনে হচ্ছে আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন। আল্লাহ আপনার সঙ্গে কথা বলছেন, বান্দা তুমি কি মনে করছো সাউসলিহি সাকার, তুমি সত্যি সত্যি তুমি বলছো এটা জাদুকর, তুমি সত্যি বলছো যে এটা মানুষের বানানো কথা, সত্যি যদি তুমি বলে থাকো আমি তোমাকে কিন্তু আগুন দিয়ে জ্বালাবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা কামা সাকার, তুমি কি জানো আমি যে বলছি তোমাকে আগুন দিয়ে জ্বালাবো, তুমি কি জানো সাকারটা কি, কোন আগুন দিয়ে জ্বালাবো, কেমন আগুন হবে? আল্লাহ তাআলা এরপরে বলছেন, লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। এরপরে বলছেন আলাইহা 19। আল্লাহ বলছেন এটা এমন একটা আগুন, যে আগুন তোমাকে অক্ষত রাখবে না, তোমাকে অক্ষত রাখবে না, তোমাকে ছেড়ে দিবে না। তোমার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে মানুষকে দগ্ধ করে দিবে। তো আপনি বলছেন আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে জ্বালাবে, আমি তো দৌড় দিব। আসতে পারে না এই কথা যে আমাকে আগুন দিবেন, আমি কি দাঁড়ায় থাকবো? কথা বলছেন না, দৌড় দিবেন না আপনারা? কিছু বলছেন না কেন? কি দৌড় দিবেন না? দৌড় দিবেন। আল্লাহর কাছে বলছেন, হয়তো আল্লাহ আপনি কি বললেন আমাকে আগুন দিয়ে জ্বালাবেন, আমি দৌড় দিব। আল্লাহ আয়াতের শেষে বলছেন আলাইহা 19, আমি 19 জন ফেরেশতা রেখে দিয়েছি, এরা তোমাকে বেঁধে রাখবে। আমি 19 জন ফেরেশতা রেখে দিয়েছি, আলাইহা 19, এরা তোমাকে বেঁধে তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া যেভাবে টেনে টেনে নামাইয়া দেয়, 19 জন ফেরেশতা তোমার শরীর থেকে চামড়া টেনে টেনে নামাইয়া দেবে। নাউজুবিল্লাহ বললেন। সুতরাং আমরা যদি বাঁচতে চাই, তেলাওয়াত করা লাগবে কি বললেন না? নিয়ত কি করা লাগবে বললেন? আমি 3টা কথা পুরো আলোচনায় বলছি। এক হচ্ছে আমাদের নিয়ত সহি শুদ্ধ করা লাগবে। কি করা লাগবে? নিয়ত সহি শুদ্ধ করা লাগবে। 2, একমাত্র ভরসা রাখতে হবে কার উপরে? বিশ্বাস। 3 বলেছি যেখানেই থাকি
যাই করি না কেন, বাচ্চাকে যাই বানান, যত কিছুই বানান আপত্তি নাই, বাচ্চাকে আল্লাহর পরিচয় দিয়া কোরআনটা নিজে শিখুন, বাচ্চাদেরকে শিখান ইনশাল্লাহ। 2 মিনিটে আপনারা জানেন, আমিও বলেছি বারবার, কোরআন কত আকর্ষণ করে মানুষকে, কোরআন আকর্ষণ করে। আরে এগুলা নিয়ে তো 2.5 ঘন্টার একটা আলোচনাও আছে আমার। কোরআন কিয়ামতের জান্নাতে তেলাওয়াত করবেন কে? কে? আল্লাহ নিজে তেলাওয়াত করবেন, আমাদেরকে শোনাবেন, নিজে নিজে তেলাওয়াত করবেন। আচ্ছা চিন্তা করেন, পৃথিবীর কোনো মানুষ যখন তেলাওয়াত করে তখন মানুষ পাগল হয়ে যায়। হজরতে আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিত, আব্দুল সত্তার, কারি ওবায়দুল্লাহ, এরা তেলাওয়াত করেছে, মানুষ পাগল হয়ে গিয়েছে। না হয় নাই? হয় নাই? আরে ক্যাসেটের তেলাওয়াত শুনেই তো বিশ্বসুন্দরী মিস মেরি পাগল হয়ে উন্মাদ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হাজারো লাখ মানুষ, হাজারো লাখ মানুষ যখন রাশিয়ায় পুরো দুনিয়ার কনফারেন্স ছিল, হজরতে আব্দুল বাসিত ওখানে তেলাওয়াত করেছিলেন কোরআন থেকে। মানুষ তো উন্মাদ হয়ে গিয়েছিল। কোরআন তো মানুষকে আকৃষ্ট করে, মানুষকে সব বলিয়ে দেয়, আল্লাহর দিকে নিয়ে যায়। আমরা পারবো তো সে কোরআন তেলাওয়াত শিখতে? সবাই বললেন না ইনশাআল্লাহ? আপনাদের লজ্জা হয়? কোরআন শিখতে লজ্জা হয়? সাহাবায়ে কেরাম তো বুড়া বয়সী কোরআন শিখছেন, মানে বুড়া বয়সী তো শিখলেন, তো আপনি আমি শিখতে পারবো না কেন? আপনি আমি যে কোরআন তিলাওয়াত করি নামাজে, ওরে আল্লাহর তিলাওয়াত, ফেরেশতারা কয় আল্লাহ এটা কি কইলো এটাই তো বুঝলাম না। আমাদের না আলিফ ঠিক, বা ঠিক, জবরের জায়গায় জের, পেশের জায়গায় জজম, কোন জায়গায় সাক্তা, কোন জায়গায় নক্তা, কোন জায়গায় টান দিব কিছুই জানি না। মানে আসি তো চালাইতেছি, মনে হইতেছে এটা মোটর সাইকেল চালাইতেছি। আমাদেরকে সহি শুদ্ধ কোরআন যদি সহি শুদ্ধ তেলাওয়াত না শিখতে পারি, কিয়ামতের দিন কোরআন অভিশাপ করবে। রুব্বা কারিয়িন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। কোরআন কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে লানত করবে, অভিশাপ দিবে। তুমি পড়তেই ছিলে যখন ভুল পড়লে কেন? কথা বুঝেননি? তুমি যখন পড়লে আমাকে ভুল পড়লে কেন? কোরআন অভিশাপ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আপনাদেরকে যে কথা বলতে চাইলাম, আমরা সামনের দিকে যেতে চাই না। আল্লাহ বলছেন কয়জন ফেরেশতা দিবেন? হ্যাঁ, এরপরে আপনি বলবেন 19 জন ফেরেশতা দিয়ে পিটাইয়া বেদে, এরপরে কি করবেন? আল্লাহ বলছেন এরপর তোমার জাহান্নামে ফেলায় দিব। আপনি ফালায় দেন, ওখানে গিয়েই দেখবেন একটা ব্যবস্থা করে ফেলবো। দেখেন না অনেক অপরাধীকে জেলে দেওয়ার পর ওখানে গিয়ে হে আর একটা রাজ্য তৈরি করে ফেলে, আছে না? আছে না এগুলা? হে চিন্তা করতেছে একে ওখানে গিয়ে আর একটা রাজ্য বানায় ফেলাইবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে বলছেন ওয়ামা জাহালনা আসহাবান নারি ইল্লা মালাইকা। তুমি মনে করতেছো ওখানে একটা ভাব দরবার, একটা রাজ্য বানাইবা, ওখানে আমি একজন নির্ধারিত মালিক রাখছি, মালিক। সে আমাকে প্রত্যেকটা ঘন্টা রিপোর্ট করবে। যদি দেখি ভালো হইছো না, আবার পিটাম। কালে এরপরে কি করবেন? এরপরে ভালো হইছো কিনা এটা আবার পরীক্ষা করে দেখব। যদি না হয় তাহলে জাহান্নামের নিচে পাথর দিয়ে চাপা মাইরে রেখে দিব। এরপর আল্লাহ বলছেন কি খাবার দাবার দিবেন, এগুলো লম্বা আলোচনা, আমরা সেদিকে যেতে চাই না। আমি শুধু আজকে এতটুকুনি বুঝাতে চাইব, আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন তেলাওয়াত শিখব। কাফেরা দেখেন না সারাদিন রসুলকে গালি দেয়, আমাদের সময় শেষ হয়ে গেছে, সারাদিন গালি দেয়, দেখতে পারে না। কেউ মোহাম্মদের আশেপাশে যাইও না, যে যাইবা তাকে হত্যা করা হবে, মোহাম্মদের ধারে কাছে যাইও না, ও পাগল, ও যা বলে জাদুকর, ওর তেলাওয়াত হচ্ছে পাগলামি, বলছে না? আল্লাহ এগুলো বলছেন এই আয়াতে। রাত্র হয়ে গেলে তারাই সবার আগে যায়, ঠিক না? যারা আইন করে তারাই সবার আগে যায়। বোঝা গেল কোরআন মানুষকে একটা চুম্বকের মতো আকৃষ্ট করবার মতো একটা জিনিস, কিন্তু সব করলো কোরআন, আমাদেরকে কিছু করতে পারলো না, আমাদেরকে কোরআন আকর্ষণ করতে পারলো না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আর আজকের তাফসিরে আমরা থাকবো বাদেশাহ ইনশাল্লাহ। আওয়াজে মনে হলে কেউ থাকবেন না, মনে সবাই আসবো তো ইনশাল্লাহ। 1 জন 2 জন 3 জন 5 জন করে নিয়ে আসবো, বাদেশাহ তাফসিরে বসবো।